بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস এত মোরামুরি করে কেন একটা কি হয়েছে জাকিরিন শাকিরিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার পক্ষ থেকে নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে আমি নেয়ামত আরো বাড়াই দেব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ 70,000 তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। তাহলে নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ কি হয়? খুশি হয়। তাহলে বেশি বেশি নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কথা ঠিক ঠিক। রব্বুল আলামিন কি পরিমাণ খুশি হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করতে আল্লাহর সঙ্গে দেখা করতে, রাস্তার পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে। আল্লাহর কুদরত, হাঁসগুলোর জবান খুলে হাঁসগুলো বলতেছে, নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। হাঁসগুলো বলতেছে, নবী আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করিলেন। বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। কবে নাগাদ বৃষ্টি হতে পারে আল্লাহ থেকে তো জানিয়ে এসে। নবী বলে, রব্বুল আলামিন হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে, মাখলুকাতগুলো কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জামানার নবী মূসা, তুমি হাঁসগুলোকে জানাইয়া দিও এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসার পরে হাঁসগুলো জিজ্ঞাসা করে, নবী আমাদের আরজি পেশ করছেন? করছি তো। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছেন 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। শোনার পরে হাঁসগুলো একসঙ্গে বইলে উঠলো আলহামদুলিল্লাহ।
নবী ধনুকে শুরু করলো, এ বোকা, আলহামদুলিল্লাহ বললি কেন? 40 বছর পরে বৃষ্টি, এটা তোদের জন্য তো সুসংবাদ না, দুঃখের সংবাদ। আলহামদুলিল্লাহ বললি? হে জামানার নবী মূসা, হে আল্লাহর নবী, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি 40 বছর পরেও বৃষ্টি না দিত, আমাদের কারো শক্তি নাই যে আমরা বৃষ্টি বর্ষণ করাবো। 40 বছর পর হলেও রব্বুল আলামিন বৃষ্টি দিবেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। কথার কথা এখনো নবীর সঙ্গে হাজগুলোর কথা শেষ হয় নাই। আল্লাহর ক্ষুদ্র ঝুপ ঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। নবী আসছেন, নবী বলতেছে, মালিক এত কিছু বুঝলাম না, আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি, কথার কথা 40 মিনিটে তো যায় না, বৃষ্টি শুরু হলো কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মূসা, 40 বছর পরে বৃষ্টি সিদ্ধান্ত, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হইয়া সিদ্ধান্ত পরিবর্তন করিয়া এখন নাগাদ বৃষ্টি নাযিল করছি। শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? তাইলে বেশি বেশি নেয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছছিল, অনেকের সুযোগও ছিল, সুযোগ থাকার পরে মাহফিল আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে। আমার অনেক ভাইয়া এই মাহফিলে পাগলের মতো সইতে মান যাত্রা অজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়, কথা ঠিক না? আল্লাহর বান্দারা, পর্দারে মা বলে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। কি তালাশ করবে? কেমন ওসিলা বুঝে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে এরকম কোন আমল বান্দার নাই যেই আমলকে উদ্দেশ্য করে তাকে মাফ করবে, এরকম আমল বান্দা নাই। এখন কেমনে মাফ করবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, দেখো তো আমার বান্দা কখনোই তার জীবনে হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছে কিনা দেখো তো। তালাশ করে ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন জীবনে পাওয়া গেছে একবার, আপনার বান্দা একবার হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছিল, যা এই ওসিলা আমি ওকে মাফ করে দিলাম। আজকে যারা মাহফিলে আসছেন নিয়াজাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা আসছেন, এই ওসিলে আল্লাহ মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে না? পারে না? পারে না? এরপরে যারা মাহফিলে আসছেন নিয়াজাদের সহি, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনের জমিনে ঘুমায় আছে, আল্লাহ তার দরজা বেহেশতে বন্ধ করে। আব্বাজান বলতেন, তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কোন পক্ষে হলো 50 লক্ষ নেকি, এর কম জমা হতেই পারে না। নিয়াজাদের সহি লক্ষ লক্ষ নেকি আমল নামা আল্লাহ দান করবে, কথা বলে। একটা নেকির মূল্য কত মুসলমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নেকির মূল্য বুঝাতে যাইয়া, যারা হজ করতে গেছেন মদিনা শরীফ তো গেছে, উহুদ পাহাড় তো দেখছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, এই পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি, অনেক বেশি। একটা নেকির প্রয়োজন কি দরকার?
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবা, আর যারা পরিমাণ যদি গুনাহ থাকে তার ফল তোমার ভোগ করা। আমি বলছি না আল্লাহ বলছেন? আচ্ছা আমার বাজানদেরকে বলি, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ঠেকে যাইতে পারে না? আসতে পারে না? আচ্ছা বলেন তো, সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহ করা যাবে? পারবে? পাইবে? বলে তা কেমন পারবে না কেন? ওই আলোচনা দিকে লম্বা আমি যাবো না, সংক্ষেপ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন কিয়ামতের ময়দানের অবস্থানটা কেমন হবে। কিয়ামতের ময়দানের অবস্থান কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এত কঠিন হবে, মা সন্তান থেকে ভাইগে যাবে। এর অর্থ কি? মা সন্তানের পরিচয় দেবে না। সন্তান মায়ের থেকে ভাগবে, বাপ সন্তান থেকে ভাগবে, বাপ সন্তান বাপের থেকে ভাগবে। ওই কঠিন মুহূর্তে পরিচয়টা তো দেওয়া দূরের কথা, একজন আরেকজন থেকে ভাইগে যাবে। আমি বলছি আল্লাহ বলছি। আচ্ছা, ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে? চিন্তা করা যায়? কথা বলে না? কেমন কঠিন হবে শোনেন না, ওলামায়ে কেরাম বলে নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে। নবীরা পর্যন্ত কি করবে? ইয়া নাফসি ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি। একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিজদায় হইয়া কাঁদবে আর বলে রব্বি হাবলি। ওই কঠিন মুহূর্ত কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একদিন বলতেছিলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, ল্যাংটা। কি অবস্থায়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আল্লাহর নবী, আমরাও কি ল্যাংটা অবস্থায় উঠবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আয়েশা, তোমরাও ল্যাংটা অবস্থায় উঠবা। হুজুর আমাদের লজ্জা শরম করবে না? এত মানুষ, এর ভিতরে ল্যাংটা উঠবো কি? ল্যাংটা বোঝেন তো? বোঝেন না? কাপড় চোপড় নেই। বলে আয়েশা রে, কিয়ামতের কঠিন কেমন অবস্থা হবে এইটা বুঝাবার কারো সম্ভব না, আর বুঝানো যাবেও না। তবে এত কঠিন হবে, কিয়ামতের ময়দানে মানুষ ওঠার পরে তাদের নজর যে উপরের দিকে উঠে যাবে, নিচের নামাবার সুযোগ পাবে না। অন্য আয়াতে আল্লাহ বলছেন এমন ভয়াবহ অবস্থা হবে যে গর্ভবতী মা তার সন্তানকে খালাস করে ফেলবে। এত বড় কঠিন মুহূর্ত, ওই মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে? চিন্তাও করে না, আসতে করে। কিন্তু আমার বাজানদেরকে বলবো, যারা এই মাহফিলে আসছেন নিয়ত যাতে সহিহ, একটা দুইটা আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নেকি আমলনামায় দান করবে। এখন যারা মাহফিলে আসছেন, জিতছেন না ঠকছেন? একটু মুখ খুলে বলেন জিতছি। আর যারা মাহফিলে আসে না বলেন না, এখন আপনার আমি বলি তো ঠকছে, কিন্তু ওরা আবার কি জানেন,
আমাদের এই কথা শুই না, নেকির কথা শুই না, এই কিয়ামতের ময়দানের কথা শুই না, মিসকি মিসকি হাসে। আবার একজন আর একজন টিটকেরি বাইরে হাসতে হাসতে একজন আর একজনের গায়ে ঢইলা ঢইলা পড়ে। অর্থাৎ তারা কি বলতে চায় জানেন? বলতে চায় হুজুর এইসব হইল কথা অযৌক্তিক, নাউজুবিল্লাহ, আবার যদি বাইরে কয় গাঁজা খুবই নাউজুবিল্লাহ কয়। এরকম একটা কথা আছে, গাজার নৌকা বলে পাহাড় বোঝেন নাই, বুঝি পাহাড় যে নৌকা চলে, তাহলে গাজার নৌকা চলে কেন? অর্থাৎ মাদক নেশা, ওই নেশার কারণে ওর স্বাভাবিক মস্তিষ্ক ঠিক থাকে না। কথা ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের এই গাজা নেশা মাদক থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করুন। বর্তমান সমাজে কিন্তু বিশেষ করে উঠতি বয়সের ছেলেমানদেরকে এক শ্রেণী দুষ্ট প্রকৃতির লোক এই গাঁজা, এই মাদক, এই বিভিন্ন এই সয়লাবের মাধ্যমে চরিত্র ধ্বংস করে ফেলতেছে। আল্লাহ মাফ করে দেয়। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার হারামে কিন্তু আরাম নাই। হারামে কিনা আবার আরাম নাই। যেই কথা বলতে চাইছিলাম, কথা বললেন, এরা হইল কি জানেন? বস্তুবাদী। কিবাদী? বস্তুবাদী বুঝবে। অর্থাৎ তারা বলতে চায় যা দেখি না তু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। ওরা বলতে চায় যা দেখি না বিশ্বাস করি না। ওরা আবার কি বলে মনে মনে বলতে বিভিন্ন সময় হুজুরের আলোচনা করে মেয়া আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে একজনকে, তাও আমার পরিমাণ কি? ছোট বেহেশত একজনকে দেবে 10 দুনিয়ার সমান। ওরা মনে মনে কয় যে হুজুর কথাবার্তা পাহাড়তে চলে বলে তাকি একজনকে যদি দেয় ছোট বেহেশত 10 দুনিয়ার সমান, একজন দুইজন মানুষকে বেহেশতে যাবে না কোটি কোটি যাবে? তাহলে যাকে বড় বেহেশত দেবে সেইটা কত বড়? তাহলে অনেক বড় হবে। তাহলে কোটি কোটি মানুষ যাবে বেহেশতে, ছোট বেহেশত একজনকে দেবে 10 দুনিয়ার সমান। এত জায়গা মাওলায় পায়। যদিও নাকি বাংলাদেশের মুসলমানের সংখ্যা বেশি না, এই জন্য নাস্তিকেরা জোরে সোরে কথা না কইলেও ভিতরে ভিতরে ওই কথা শুনতে আছে। আল্লাহর রহমত আপনাদের দোয়ায় বর্তমান আধুনিক যুগে, আবিষ্কারের যুগে আল্লাহর রহমতে এখন জায়গা পাওয়া গেছে। এটা আলহামদুলিল্লাহ। কি পাওয়া গেছে? আচ্ছা করে হুজুরটা কেমন? বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক কাকে বলে জানেন? বলেন বিশেষ জ্ঞানী। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? বিশেষ জ্ঞানী। অর্থাৎ তাদের জ্ঞানটা আপনার আমার জ্ঞানের চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রম, এই জন্য তাদেরকে বলা হয় বৈজ্ঞানিক। আচ্ছা, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? আচ্ছা, এরপরে কিছুদিন আগে আমেরিকা ওই যে মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে না, আছে না, নাসা নাসা, এই মহাকাশ নিয়ে রিসার্চ করে, রিসার্চ করতে করতে কিছুদিন আগে ওরা মহাকাশের মধ্যে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? কি সন্ধান? এই গর্তের নাম রাখছে কৃষ্ণগহ্বর। কৃষ্ণগহ্বর বুঝেন তো? অর্থাৎ অন্ধকার গুহা। কথা বলছে? আচ্ছা, অন্ধকার গুহা। এখন এই গর্তটা যে পাইছে, ওরা পরীক্ষা নিরীক্ষা করে দেখে গর্তের যে মুখটা, মুখ বুঝতেছে? আচ্ছা,
এই মুখটা নাকি এত বড়, এইরকম 30,000 কোটি সূর্য। কত? 30,000 কোটি সূর্য একসঙ্গে ওই গর্তের ভিতরে ঢুকিয়ে দেখা যায়। কি বলছেন? তার দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, আর এরকম 30,000 কোটি সূর্য একত্রে গর্তের ভিতরে ঢুকিয়ে দেখা যায়। এখন বলেন গর্তের মুখটা কত বড়? এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন যে যাকে আমি ছোট বেহেশত দেব, এই দুনিয়ার 100 দুনিয়ার সমান, মালিকের জায়গা আছে? কথা পাওয়া যায় না? আবার বাজারদারকে বলবো এই বস্তুবাদীরা নাস্তিকে চলে না, ওরা পাইছে কি জানেন? মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে। বলে নাউজুবিল্লাহ, বলে মানুষটাকে সৃষ্টি হয়েছে বানর থেকে। আচ্ছা এ নাস্তিক, যদি মানুষ বানর থেকে সৃষ্টি হয় তা নাস্তিক বানরটাকে সৃষ্টি করে কেনা? বানর থেকে সৃষ্টি, বানরটা সৃষ্টি করলো কি দ্বারা নাস্তিক? আচ্ছা আচ্ছা, বানর থেকে মানুষ সৃষ্টি হয় কিভাবে? কোন দেশে, কোন যুগে, কোন তারিখে, কোন জঙ্গলে? ওরা বলে একটা বানর নাকি গাছের ভিতরে লাফাইতে লাফাই লেজ পশম করিয়া অটোমেটিক বলে মানুষ হইল। আবার কি বলে জানে? ওই মানুষের পিছনে দেখেন না একটা ঠুটির মতো আছে না, ওই যে লেজ আছে পড়ে গেছে ওই ঠুটি। কোন দেশে, কোন যুগে, কোন তারিখ, কোন জঙ্গলে একটা বানর লাফাইতে লাফাইতে লেজ পছন্দ করে মানুষ হয়েছে, এরকম করে নির্দিষ্ট জায়গা দেখাইতে পারছে? পারছে? আচ্ছা বুঝলাম, বানর লাফাইতে লাফাইতে লেজ পছন্দ করে মানুষ হয়েছে। এখন দুনিয়াতে বানর নাই, বানর গুলো সব বদল হয়ে গেছে। এখন আল্লাহ এখনো করে। তাহলে আগে যদি 2-1টা বানর লাফাইতে লাফাইতে লেজ পছন্দ হইতে ও মানুষ হইতে পারে, এখন 2-1টা হবে না কেন? আচ্ছা বুঝলাম। আবার বাস্তবদেরকে বলি, দেখেন কত বড় নাস্তিক। এরপরে ওই ইউনিভার্সিটির একটা ছেলে এই থিওরিতে পড়ছে, বুঝলে, পড়িয়া ও গেছে ঢাকা চিড়িয়াখানা দেখার জন্য। তাই চিড়িয়াখানা যারা গেছেন দেখছেন না, ওর তো বিলকি তো বান্দর বানর না, হাজার হাজার বানর। এমন চিন্তা করে যে এই বানর গুলো তো কিছুদিন পরে এসে দেখো সব মানুষ হয়ে গেছে। ও পড়ছে বানর থেকে মানুষ হয়, এখন চিন্তা করছে বানর গুলো সব মানুষ হবে। কয়েক বছর পর আবার চিড়িয়াখানায় গেছে দেখার জন্য, যাইয়ে দেখে বানরের ঘরে ভিতরে বানরগুলো সব বানর হয়ে গেছে, একটাও মানুষ হয় নাই। ব্যাপার কি? বানর বলে মানুষ হয়েছে, এই বানর গুলো তো মানুষ হইল না। এ বান্দরের যা তাম দুনিয়ার ভিতরে ইতিহাস করে দেখো, 1000-এর মতো বৈজ্ঞানিক, তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য বৈজ্ঞানিকদের ভিতরে নোবেল পুরস্কার প্রাপ্ত অনেক বৈজ্ঞানিকের ভিতরে আছে। ওরা এই ডারউইনের থিওরিকে বলছে সম্পূর্ণ অযৌক্তিক, সম্পূর্ণ মিথ্যা, এটা কোনো যুক্তি হতে পারে না। কিন্তু আফসোস, আমাদের বাংলাদেশে শতকরা প্রায় 93% মতো মুসলমান। এই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, যেই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসা, যেই দেশের মসজিদের আজানে বাচ্চাদের ঘুম লেগে যায়, যেই দেশের মুয়াজ্জিনের আজানে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের মধ্যে আজকে আমাদের শিখতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তান, সেখানে শিক্ষা সিলেবাসের ভিতরে বর্তমানে ঢুকানো হচ্ছে যে মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষটাকে বানর থেকে সৃষ্টি করে। এই জন্য আমার বাচ্চাদেরকে বলো, পর্দানের মাহমুদদেরকে বলো যে এই নাস্তিকের দলেরা, ওরা বলে যা দেখি না বিশ্বাস
করি না। আমি যদি জিজ্ঞাসা করি রাস্তি তুই দেখো না, বিশ্বাস করো না, তোকে যদি আমি জিজ্ঞাসা করি তুমি জানতো মানুষ না মরা মানুষ, উত্তর দেবে কি আমি জানতো? তাহলে জ্যান্ত অর্থ করে ভিতরে রূহ আছে, কি আছে? রূহ আছে। আচ্ছা যদি জিজ্ঞাসা করি তোমার রূহ তো ভিতরে আছে, বলো তো তোমার রূহটা কালা না নীলা না ধলা, এই কোন রঙের একটু বিবরণ দাও তো। যেতে পারবে না, যেতে পারবে না। তাহলে ও কি বিশ্বাস করে না যে আমার ভিতরে রূহ আছে? তাহলে তোমার ভিতরে আমার মালিক গোপনের রূহ রয়েছে, তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারে, রূহ কিন্তু গোপনে। সেই মালিক গোপনে তোরে কবরে আজাব দিতে পারে না? আর কবরে আজাব বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বপ্ন দিয়েছে না? স্বপ্ন স্বপ্ন দেয় না? তুমি রাত্রে ঘুমের ঘরের ভিতরে স্বপ্ন দেখো। পাশের বাজারের নাম কি? তুমি বাজারে গেছো, বাজার যাইয়া বাজার করছো, রাত্র 12টার থেকে তুমি বাড়ি রওনা করছো। রাত্র 12টার থেকে তোমার শত্রু আগে থেকে তোমার বাড়ির দরজায় ওট পাইতা গোপনে অপেক্ষা করতেছ, তুমি আসবা আর তোমার বুকের ভিতরে ছুরি ঢুকাইয়া যাবে। ঠিকই তুমি যখন আসছো ও তো লেজা ছুরি তোমার বুকে ঢুকাইয়া দিচ্ছে, এখন তো ঝুপ ঝুপ করে রক্ত করতেছে। তুমি জোরে সিরিয়া আমাকে ধরো, আমাকে ধরো। ওদিকে তোমার স্ত্রী ধারে বইয়ে পান খায়, তোমার স্ত্রী ধারে বইয়ে পান খায়। যার পেয়েছে না আসতে পারে না, তুমি কষ্ট মনেও কম পাও না পুরোই পাও? আসতে পারো পুরোই পাও না? তাই সেই মালিক তোমাকে ঘরে বিচারে সবাই গেছে, বাজারে বাজার করাই যায়, শত্রু তৈরি করে বুকের ভিতরে লেজা ঢুকাই যায়, ছুরি ঢুকাই যায়, রক্ত ঝুপ ঝুপ করে বের করে যায়, তোমাকে চিল্লা পাল্লা করাইতে পারলো। তোমার স্ত্রী ধারে বইয়ে পান খায়, তার পায় না। সেই মালিক তোমার ঘরের মধ্যে তোমাকে কবরে রেখে গোপনে আজাব দিতে পারে না? পারে, 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 ভালো করে বোঝা লাগবে। এক শ্রেণীর বলে বান্দর থেকে মানুষ আল্লাহ তাকে সৃষ্টি করে না, তাহলে তুমি আল্লাহর পরিচয় পাবা কেমনে? আল্লাহ নিজে বলতেছেন অবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দি, তুমি আমার পরিচয় লাভ করার জন্য তুমি তোমার নিজের দিকে তাকাও, তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমাকে নিয়ে তুমি মুরাকাবা করো, এক পর্যায়ে তুমি আমার পরিচয় লাভ করতে পারবা। তাকাবো, সংক্ষেপে বেশি বলবো না। এই দুনিয়া সৃষ্টির পর থেকে যত মানুষ আসছিল এখন বর্তমানে আছে, আছে না? সৃষ্টির পর থেকে যত মানুষ ছিল চলে গেছে, এখন বর্তমানে আমরা যারা আছি তাও কত হাজার হাজার কোটি না কথা পায় না। আচ্ছা, দুনিয়া সৃষ্টির পর থেকে এখন যত মানুষ আসছিল আছে, আমার পর্যন্ত আসবে। আমার মালিক তার পরিচয় পাওয়ার জন্য বলছে তোর দিকে তাকা, এই এতটুকু একটা আঙ্গুলের, এই আঙ্গুলের পরে টিপ, টিপ বুঝলেন? টিপ বুঝলেন তো? এতটুকু জায়গায় আমার মাওলা ডিজাইন করে, কথা বুঝলেন না? হারাই খেরাইয়ে মতে এটা তো খুব ভালো বোঝে, কিন্তু এটা তো বোঝে, বোঝে বোঝে এতটুকু জায়গায় আমার মাওলা ডিজাইন করছে। এই বলো তো কোন কারিগর আছে এতটুকু জায়গায় কয়টা ডিজাইন করতে পারে? আর দুনিয়া সৃষ্টির পর থেকে যত হাজার কোটি মানুষ দুনিয়া থেকে গেল, বর্তমানে দুনিয়ার ভিতরে শত শত হাজার হাজার কোটি মানুষ দুনিয়াতে আছে, এতটুকু জায়গায় আমার মাওলা ডিজাইন করছে। এতটুকু জায়গায় ডিজাইনের সঙ্গে একটা মানুষের সঙ্গে অন্য একটা মানুষের এই একটা আঙ্গুলের টিপের সঙ্গে পূর্ণ করবেই না। অবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম
আফালা তুবসিরুন। এ বান্দা বান্দিরা, তুই তোর নিজের দিকে তাকে আমার পরিচয় লাভ করতে পারবি? এই বর্তমানে ডাক্তাররা আবিষ্কার করার পরে বলে, দুনিয়া সৃষ্টির পরে এখন পর্যন্ত যত মানুষ আসছিল, আছে, আসবে, একটা মানুষের একটা পশমের সঙ্গেও অন্য একটা মানুষের পশমের পূর্ণ কোন মিল না। একটা পশমেরও মিল নেই। ভালো করে বললো আল্লাহর বান্দারা, শ্বাসের শ্বাস ওই যে পিঠে বানায় কি করে, একরকম ডিজেলের শ্বাস থেকে কয় রকমের পিঠে বের হয়? একরকমের না? ভালো করিয়া বোঝো, এক মায়ের পেট থেকে 10টা সন্তান বের হয়। শ্বাস কয়টা? একটা মায়ের পেট থেকে 10টা সন্তান বের হলো। একটা সন্তানের সঙ্গে অন্য একটা সন্তানের চেহারা পূর্ণ কোন মিল না। একজন কারিগর আছে, ডাক দিয়ে বলো শাড়ি কারিগরকে। কি মালিকের পরিচয় পাবো না? তাই না? একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে আর একটা মানুষের গলার পূর্ণ আওয়াজের মিল বানানটা আমার কারিগর না। এরপরে বোঝো, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে, প্রায় 32-এর মতো মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে প্রকাশ করছে। কথা বুঝেন? এর ভিতরে সবচেয়ে বড় মুজিজা হলো কুরআনুল কারীম। কি কারীম? আবার কোন বলে হুজুর তাকে কুরআনুল কারীম সবচেয়ে বড় মুজিজা কেন? আল্লাহ দ্বারা আল্লাহ রাসূল এক কথা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ার সুযোগ পাইছে না? আল্লাহ দেশে না, দেশে না। আল্লাহ রাসূল কি তার নিজের দস্তখত করতে জানতো? সাইন করতে জানতো? আমরা তো কথা বলি বাইরে সাউন্ড দেওয়া না, বাইরে শব্দ কি হয়েছে? কি হয়েছে? কথা বললেন না, এটা কি? মাইক্রোফোন, এটা কি মাইক্রোফোন না? আচ্ছা, বাইরে শব্দ হালকাতে বাড়ান না, দূরতে হালকাতে বাড়াইছেন না, তাই শব্দ মানে বলছে কি? আচ্ছা শোনেন, কথা বললেন না, আর বেশি বাড়াই। আল্লাহ এক সাইডে কিন্তু আছে, নিজেরা বয়ান না শুই না, উঠে খুঁটি খালি মাইক খোঁচাইবে, তারা শব্দ বাড়াও, শব্দ বাড়াও, নিজেরা বয়ান শুনে না। আর কথা কইলে যে এমনি তো কথা বুঝায় না। এরপরে যে বয়ান করে বয়ান করে জীবন দেয়, যারা বেশি শব্দ বাড়াইলে নিয়ম ছাড়া মাথা ধরিয়ে যায়। দেখুন এই একটাই নাটক করায়, বই কোনো কাজ নাই, বই খালি আর এখন তোমরা একটু ওই পেতে যাও, হোক যাও এই বই বয়ান হল। যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের পূর্ণ গলার আওয়াজের কোনো কি নাই। যেই কথা বলতে চাইছিলাম, আমার ভাইদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে বড় মুজিজা কি? কুরআনুল কারীম। আল্লাহ রাসূল দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পায় নাই, আল্লাহ দেয় নাই, এমনকি নিজের দস্তখত আল্লাহ রাসূল করতে জানেন। তাহলে প্রমাণ রাখতেন কিভাবে? আল্লাহর হাবিবের, যেটা আল্লাহ রাসূলের চিঠি বা তার বার্তা বুঝবে কিভাবে? আল্লাহ হাবিবের আংটি মোবারক ছিল, আঙ্গুল মোবারকের ভিতরে, ওইটা দিয়ে সিল মারত। কিছুদিন আগে চরমানাইতে ডাক্তার শহীদুল্লাহ গেছিল,
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি যে চিঠি লিখছিলেন, ওই যে সিল মারছিলেন, ওই সিল সহ চিঠি বান্দাই আমার জন্য উপহার হিসেবে লয়ে গেছে। দেখলাম কিভাবে ওই আংটির সিলে মারা, এখনো সংরক্ষিত। সেই আল্লাহ রাসূলের উপরে কোরআনুল কারীম নাযিল হলো, ছোট বই না, 30 পারা কোরআনুল কারীম। বলে কথা ঠিক কিনা? এই 30 পারা কোরআনুল কারীমের ভিতরে একটা নুকতার কোনো পরিবর্তন আছে? এই কোরআনুল কারীমের মধ্যে সংক্ষেপে বলি, এই বৈজ্ঞানিকরা কোরআনুল কারীম যে সত্য, এটা বর্তমানে প্রমাণ করার জন্য তারা রিসার্চ করছে। রিসার্চ করে দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আল্লাহ আলোচনা করছে না? কি করছে, কি করে না? আচ্ছা, আল্লাহ রাসূল জন্মগ্রহণ করছে মক্কা শরীফে। মক্কা শরীফ কি মরুভূমি না? পাথর আর বালি। তার কাছে কোনো পানি আছে? কোন নদী আছে? কোন সমুদ্র আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র দেখছে? কথা কয় না। কিন্তু তার উপরে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্রের আয়াত নাযিল হয়েছে। সেই সমুদ্রের ভিতরে আয়াত আল্লাহ কি কয়? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান আবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা কোরআন শরীফ আয়াত নিয়ে রিসার্চ করিয়া সমুদ্র নিয়ে যখন রিসার্চ করতেছে, দেখে কোরআনুল কারীমের সমুদ্র সম্পর্কে যে আলোচনা করছে 100% সব মিলে গেছে। কোরআনুল কারীমের শুরু সম্পর্কে আলোচনা করছে, হ্যাঁ, অশামসু তাজরি লিমুস্তাকরিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে পাইল সূর্য তার নিজের কক্ষপথে চলে। কথা ঠিক না? ঠিক। এই জন্য আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল কেউ বাড়ি করতে পারছে? যেই রিসার্চ করছে কালিমা পড়ে মুসলমান। কিছুদিন আগে দেখছেন এই আমেরিকার কোন পাশের রাষ্ট্র, এই খ্রিস্টানদের ধর্ম যাজক, তারা পাদ্রী বলে, পাদ্রী। আমরা আলেম বলি না, আর তারা বিজ্ঞ ধর্ম সম্পর্কে যারা জানে তাদেরকে বলে পাদ্রী। কিছুদিন আগে এক উল্লেখযোগ্য বড় পাদ্রী, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই বলতেছিল যে এতদিন পরে আমি এখন আমার নিজের ঘরে ফিরিয়ে আসছি। এই আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ, প্রায় 70 কোটি হিন্দুদের দেবতা ছিল, 12 ভাষায় ডক্টরেট ডিগ্রি ছিল, শত শত কোটি টাকার মালিক ছিল। তিনিও রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাংলাদেশেও আসছিল, নাম রাখছে পরে ডক্টর ইসলামুল হক। এরশাদ যখন প্রেসিডেন্ট ছিল, পরে মালয়েশিয়া চলে গেছিল, হায়াত শেষ, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল। আল্লাহ তার দরজা ভেস্তে বলুন। এই আলোচনার মাধ্যমে আমি আমার বাজানদেরকে বুঝাতে চাই, যারা ধরাকে সরাজ্ঞান মনে করেন না, যা মনে করে তা করতেছেন, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতেছেন না, আমি সেই বাজানদেরকে পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার যে কোনো কাজে 5 বার তুমি ঠইয়া যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস কইরা ঠগো, আবার জজ কোর্টের ভিতরে কেস কইরা আপিল কইরা জিতবার আশা করা যায়। কেউ যদি হাইকোর্টের ভিতরে ঠগো, আবার সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট, এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু কবরের যাত্রীরা যারা মরবেন, কবরে যাবেন, তাদের জন্য আমাদের কথা, আর যারা মরবা না, কবরে যাবে না, তাদের জন্য কোনো কথা নাই। যে বলো কথা ঠিক কিনা? কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কেউ যদি কবরে ধরে যাব সহ বাঁচান, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা
জিব্বার কিন্তু আর আসে না। একটু মনকে বুঝলে মন, তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায় কি যায় না? বর্তমানে আধুনিক আবিষ্কারের যুগে শুধু যোগাযোগ না, ছবি সব দেখাও যায়, কথাও বলা যায়। কিন্তু কবরের যাত্রীরা, তোমার আমার আম্মা, তোমার আমার আব্বা, তোমার আমার দাদা দাদু, নানান আত্মীয় স্বজন, ওই যে কবরে বাড়ি দরজায় ঘুমাই রইল, আজ পর্যন্ত খবর দিতেও পারল না, নিতেও কিন্তু পারলাম না। এমন একদিন আসবে রে বাজান, যেদিন তুমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবা, আর দ্বিতীয়বার ফেরত আসা যাবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো আখিরাতের সম্বল, ফসল কামাই করার জায়গা। জোরে বলেন করা ঠিক কিনা? আজকে দুনিয়ায় থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকবা, আমল নামার ভিতরে সঙ্গে সঙ্গে নেকি জমা হবে। কিন্তু কবরের যাত্রীরা, কেউ যদি খোদা না খাস্তা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর শত শত বছর আল্লাহকে ডাকো, একটা নেকি আর আমল নামায় জমা হবে না। জোরে বলেন খোদা ঠিক কিনা? যদি তাই হয়, তাইলে আমার বাগানদেরকে বলবো, পর্দালে মা বন্ধুদেরকে বলবো, এরপরেও যদি কারো বুঝে না আসে, আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ হিসেবে বুঝে গেলাম, বাজার আপনারা এখানে আছেন, শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সবাই একাত্রিত হইয়া যদি পারলে কোরআনুল কারীমের মধ্যে একটা ফুল বের করে পারলে দেখাও। যদি পারো, বাজানদেরকে বললাম, আমি আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমি আর বাজার হারাম হালাল তো মিস করে খাবো, চলবো না, আমিও মিথ্যার ভিতরে জুলুমের ভিতরে না উজুবিল্লাহ জড়াইয়া যাবো। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম, কোরআনুল কারীম কিন্তু সত্য। কোরআনুল কারীম সত্য হয়, ওই কোরআনুল কারীম ভিতর থেকে আমি প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি কেন সৃষ্টি করলাম? আমার মালিক বলে, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। অনেকে বলতে পারেন, হুজুর আমাদেরকে আমার মালিক বানাইলেন তারা ইবাদতের জন্য, অন্যান্য মাখলুকাতগুলো আমার মাওলা কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন সত্য কালামের ভিতরে বলেন, আখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্য। এখনই বুঝবেন, আমরা যে সূর্যটা দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? যে মানুষ, একটা মানুষ যদি দুনিয়া না থাকে, সূর্যের কিন্তু কিছু আসে যায় না। যদি বলেন, পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কি হবে? তাহলে মাছ আমাদের জন্য। গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না। গাভীগুলো আমাদের দরকার আছে না নাই? হালিগুলো আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে গরু কিন্তু কিছু আসে যায় না। তাহলে সমস্ত মাখলুকাত আমার মালিক বানাইলেন আমাদের জন্য, কথা ঠিক? আর আমাদেরকে আমার মালিক কেন বানাইলেন? বলেন, তারা ইবাদতের জন্য। আবার কোন মালিক আমাদের বানাইছে কেন? এখন ইবাদত বুঝা, ইবাদত কইলেই কবরে যাওয়া লাগবে, কথা ঠিক? এখন বলতে পারেন, হুজুর ইবাদত কি জিনিস? ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলা হয় গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? আবার তার
মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? এই ক্ষেত্রে সংক্ষেপে বোঝেন, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। মনে কাছে আশ্চর্য লাগবে না? হে আল্লাহর বান্দারা, সূর্য উঠতেছে ওই সময় যদি কেউ নামাজ পড়ে সওয়াব না গুনাহ? সূর্য মাথার উপরে চলে আসছে, নামাজ পড়ছে সওয়াব না গুনাহ? সূর্য ডুবতেছে, নামাজ পড়ছে সওয়াব না গুনাহ? ঈদের দিন যদি কেউ রোজা রাখেন সওয়াব না গুনাহ? ভালো করে বুঝেন, নামাজ পড়ছেন পাইছেন গুনাহ, রাখছেন রোজা পাইছেন গুনাহ। কথা বলেন, কারণ কি? বলেন, মুখ খুললে বলেন। ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। বলেন, ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী কথা ঠিক? আমার বাজানদেরকে বলবো, বর্তমানে কিন্তু একসাথে বাজান বেড়ে গিয়েছে। কথা বোঝে? ইমাম মানে না, এরা বলে আহারে হাফিজ। আসলে আহারে হাফিজ তো না, আহারে হাফিজ। আচ্ছা বলেন তো, এই যারা নাকি এই লামাযাবি আহলে হাদিস দাবি করে, আচ্ছা এদেরকে তো জিজ্ঞেস করে কয় লক্ষ হাদিস তাদের মুখস্থ আছে? এই সনদ সহ একটা হাদিস বয়ান করতে পারবে? একটা হাদিস পারবে? আচ্ছা তাই এই যে বলতেছে যে আমি আহলে হাদিস, হাদিস অনুযায়ী আমল করি, তুমি নিজে হাদিস জানো না, হাদিস অনুযায়ী আমল করবো কেমনে? কথা তুমি এরকম চলো কেমনে, আমল করো কেমনে? নিশ্চয়ই একজনের থেকে শিখছে, আসতে কয়। তাহলে তুমি যদি একজনের থেকে শিখে থাকো, তাহলে তুমি আহলে হাদিস হইলে কেমনে? কথা কয়, তারা তুমি ইমাম মানো নাই, তারা উস্তাদ মানো নাই, মানছে। এখন যারে উস্তাদ মানছে, এই বাংলাদেশ সহ তামাম দুনিয়া চ্যালেঞ্জ করলাম, এই 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে কার? 1000 100 হাদিস এই বাংলাদেশে হচ্ছে খালি মুহাদ্দিস, শাইখুল হাদিস, বুঝলে? এদেরও কিন্তু সংখ্যা 1000 হাদিস সনদ সহ মুখস্থ বলা কিন্তু রেয়ার, পাওয়া যায় না। আসতে কয়। আর আমরা যাকে ইমাম মানি, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার ইতিহাস পড়িয়ে দেখো, 6 লক্ষের উপরে তার হাদিস সনদ সহ শুধু মুখস্থ হয়েছে। নামাজের ভিতরে হাত বাঁধিয়ে বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ, নাভির নিচে হাত বাঁধার হাদিস এটাও সহিহ। আচ্ছা তাহলে এক শ্রেণী আমার বাঁধানরা বুকের উপরে হাত বাঁধে, আচ্ছা তাহলে আপনি বুকের উপরে হাত বাঁধলেন, হাদিস আমল করবো, তা নাভির নিচের যে হাদিস সহিহ সেইটা আমল করবে কিনা? এটা বাঁধবেন না, এটা বাদ হয় না। আচ্ছা তাহলে তোমার ওই হাদিসের আমল হইল? তা ব্যাপারটা কি অনেক দুই হাদিসের মধ্যে সামঞ্জস্যতা সমাধান দেওয়া লাগবে না? এই জন্য ইমাম লাগবে, ইমাম আসতে কয় লাগবে। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের সমাধান কেমন দিয়েছে? এই মহিলাদের সতর কোন জায়গায়? বুক মহিলাদের সতর না, পুরুষের বুক সতর? সতর। আচ্ছা তাই মহিলাদের সতর হইল বুক, আর পুরুষের তো নাভির নিচ। আচ্ছা ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি সমাধান দিয়েছেন যে মহিলারা হাত বাঁধবেন আমাদের ভিতরে বুকের উপরে,
আর পুরুষের হাত বাঁধবে নামাজের ভিতরে নাবির দিকে। কি দোনো হাদিসের আমল হয়েছে না? আসতে করে তাহলে দোনো হাদিস একসঙ্গে আমল করা যায়? হ্যাঁ, শোনেন, ইমামুল আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমামুল আজম কে ছেলে 40 বছর পর্যন্ত এশার যদি ফজর নামাজ আদায় করে, 40 বছর পর্যন্ত বিশাল ফিল্টারে ঘুমায় নাই, ওযু যায় না, তা না, অর্থাৎ ঘুমায় দিনে। এই ছিল আল্লাহর ভয় তার মধ্যে। কথা বুঝেন না? আল্লাহর বান্দারা, যে দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর সঙ্গে প্রায় 99 বারের মতো স্বপ্নের চোখে সাক্ষাৎ হয়েছে, আর বর্তমানে আহলে হাদিস দাবি করে। আচ্ছা, বেশ ভালো কথা, তুমি আহলে হাদিস, তাইলে আর একটা দল বাইরে না আহলে কোরআন। আসতে কয়তে আজান বসতে হবে, হাসতামসে মনে করিল না। তোমাকে আহলে হাদিস বলে, তার আহলে কোরআন কারা? সেদিন গেলে গেছে তুমি তাকে না পেলে, হ্যাঁ না আহলে কোরআন বেরিস। এগুলা সব ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্র। মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার জন্য এই বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় পা বাড়াইও বাজা। দেখবেন সিংহবাগ আহলে হাদিস দাবি করে, হ্যাঁ, ফুল প্যান্ট পরে না? আচ্ছা, ফুল প্যান্ট পরে, তাহলে নিচের যে জরুরি চাকরির উপরে না নিচে? আচ্ছা, তাহলে সহিহ হাদিস বুখারী শরীফে হাদিস নবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোকদের দিকে আল্লাহর রহমতের নজরে তাকাবে না। এর ভিতরে এক শ্রেণী হলো যারা টাকনু ফিরিয়ে নিচে কাপড় পরে। তাই তুমি আহলে হাদিস, তাই তুমি তো হাদিস মানলা না, ঠিক না? এরপরে দেখবে সিংহবাগ আহলে হাদিস দাবি দেয় পোশাক আদি পরে খ্রিস্টানদের, ইহুদিদের, বিজাতিদের। আচ্ছা, পোশাকের পরে হাদিসে সহি নাই? আছে, আছে। পোশাকের পরে আল্লাহ কিছু বলে নাই? আল্লাহ কি বলছে? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। আর জামার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন বেশ পোশাক। ঠিক? আচ্ছা, তাহলে তুমি তো হাদিস মানলা না, মানছো? আচ্ছা, সিংহবাগ আহলে হাদিস যাবে যে দেখবে দাড়ি সাইটিয়া এক মুষ্টির উপরে চাপে লাগাই, এক মুষ্টির উপরে দাড়ি সাইটিয়া ছোট করছে। 1.5 লক্ষের কাছাকাছি সাহাবায়ে কিরাম সরাসরি আল্লাহ রাসূলের ছাত্র। কথা হয় না? একজন সাহাবীও বের করতে পারবেন না, আমরা পাই নাই, জানি না। এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে একজন সাহাবীও নেই। আল্লাহ রাসূল দাড়ি সম্পর্কে কিছু বলে নাই? কি বলছেন? তুলু লিহ্যা, তোমরা দাড়িকে লম্বা করো। লম্বা কি পরিমাণ করবে? সাহাবায়ে কিরামদের আমল। কথা হয় না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে বানাইছেন ওস্তাদ হিসেবে। তো ওস্তাদ হলে তার ছাত্র সরাসরি সাহাবায়ে কিরাম। তার সাহাবায়ে কিরামদের ট্রেনিং বাস্তব আল্লাহ রাসূল দেখাইয়া আমল শিক্ষা দিয়েছেন। তারা সিংহবাগ দেখবেন, ওরা দাড়ি সাইটিয়া কামাইছে, মুষ্টির উপরে রাখছে কি রাখে নাই? তাহলে হাদিসে আমল করছে? তা তুমি আহলে হাদিস হলে কেন? হয়েছে হয়েছে চুলের ব্যাপারে হাদিস নেই? আছে। ওরা চুল 3 প্রকারের, যে কোনো এক প্রকার চুল রাখা লাগবে। কানটা কত লম্বা,
কানের লতি পর্যন্ত লম্বা, সাউহু সমান করে দাও। উপরে যতটুকু, পাশে যতটুকু, পিছনে যতটুকু, চতুর্দিকে একরকম। ওরা এইভাবে শুনে রাখছে? হ্যাঁ, এরকম যদি না রাখে হাদিসে আমল করলো কিভাবে? কথা হয় না? করছে? করছে? এই যে আমার বাজানদেরকে বলবো, সতর্ক অবস্থায় পা বাড়ানো লাগবে। কারণ কি জানেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার উম্মতের ভিতরে ৭৩ দল হবে, এর ভিতরে ৭২ দল জাহান্নামী, ১ দল বেহেশতি। কথা বোঝে? আল্লাহ রাসূল আমার উম্মতের ভিতরে, এখানে কিন্তু আল্লাহ রাসূল তার উম্মতের ভিতরে বলছে। এখন ইহুদি নাসারা, হিন্দু খ্রিস্টানের অন্যান্য ধর্মাবলম্বী এরা কিন্তু ৭৩ দলভুক্ত না। এই জন্য আমার বাজানদেরকে বলো, বদালে মানুষদেরকে বলো, কারা বেহেশতে চাইবে? একটা দল, আল্লাহ রাসূল বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পত্নীকে আদর্শ এই সূরা সিরাত আকিদার মধ্যে আছি, যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়াত জান্নাতি। কথা ঠিক না? এরপরে দেখবেন বাজার শোনে কি কইছে, এদের ভিতরে পর্দা আছে? পর্দা পর্দা হুকুম দেখা না কোনো আলেমে, না কোনো পীরে, না কোনো মুফতি। পর্দা আল্লাহর হুকুম, ফরজ। কালকে দরকার নাই এক জায়গায় বুঝছেন, পাক করার জন্য রাখছে মহিলা, বুঝলেন? এখন এই হুজুরে মহিলার লাগে সরাসরি দেখতে দেখে কথা করে, মানে ব্যাপারটা। ওদিকে হুজুরের ছাত্রকে নিয়ে এই ইয়াসিন শরীফ আমল করায়, এরপরে সূরা ফাতিহা ক্লাসের আমল করায়, এরপর তাহাজ্জুদের নামাজ পড়ায়। আচ্ছা বলেন তো, আজীবন দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নাই? আজীবনে না, জীবনেও পড়ে নাই। 2 রাকাত নফল নামাজ জীবনেও পড়ে নাই। এই জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড, 1 মিনিট। একবার যদি সেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাদের সঙ্গে যদি দেখা দেয়, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে। এই পর্দা হুকুম ফরজকে আমি করছি না কোনো পীর করছে, না কোনো মুফতি করছে, না কোনো মুহাদ্দিস করছে। কে করছে? বলেন কথা ঠিক কি? এই জন্য আর বাজানদেরকে মা বোনদেরকে বলবে, ওদিকে বিভিন্ন কায়দায় তসবি নিয়ে আমলে টেপাতে দেবে আসতো, খরচের খবর না, ঠিক না? এই জন্য যেই কথা বলতে চাইছিলাম, অনেকে গায়ে লাগলে বা বিরুদ্ধে হইলে রাগ হয়েছেন না? রাগ হইলে তো কম হয়ে যাবে না, একটু বেশি বেশি রাগ, বেশি বেশি রাগ। এই রাগে আমার সাথে হইবে, আমরা এবং আল্লাহ রসুলের সঙ্গে পারলে হও। কারণ এই কথা আমি বলছি না, আল্লাহ আল্লাহ রসুল বলছে। আমি তো নাকের শুধু শুনাইতেছি মাইক হিসেবে, কথা ঠিক কিনা? নাহলে বলে হুজুর ভুল বলছে। আর যদি ভুল না হয়, সোজা হইয়া কবরে রওনা করতে। কথা হয় না? কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কে পীর, কে মুরিদ, কে ধনী, কে গরিব, কে মুফতি, কে মুহাদ্দিস, কে বড় বংশের, কে ছোট বংশের, কে সুন্দর, কে কালো, কে সভাপতি, কে সেক্রেটারি, এই পরিচয় কিন্তু কবরে নাই। কেউ যদি কবরের পরিচয় দাও, আমি চরমোনায় মুরিদ, বাজারে এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। যদি কবরে কোনো পরিচয় চলতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসছে কোনোদিন আসবে না, আসেও নাই, আসবেও না। আল্লাহ রাসূল দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা, দুনিয়া থাকা অবস্থায়
নিজে আমল করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা একবার কবরে দিয়ে আসো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম মালিক আমাদেরকে বানাইছেন তারা ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। যদি বলেন কথা ঠিক কিনা? আমার মালিক কিন্তু নিছক তোমাকে আমাকে নামাজের জন্যই বানায় নাই, শুধু রোজার জন্যই বানায় নাই, শুধু হজ যাকাত আদায় করার জন্যই কিন্তু বানায় নাই। মালিক আমাকে বানাইছে তোমাকে আমাকে তার হুকুম পালন করার জন্য। আমরা নামাজ পড়ি কেন? মালিকের হুকুম পালন করি। রোজা রাখি কেন? বলে মালিকের হুকুম পালন করি। আবার কন হত্যা করি কেন? হজ আদায় করি কেন? যাকাত দেই কেন? হারাম থেকে বাইসে থাকি কেন? বলেন মালিকের হুকুম পালন করি। যদি বলেন কথা ঠিক না বেশি? আমার মালিক বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা অর্থ নিজে নামাজ পড়লেই হবে না, পরিবার পরিজন সমাজ সুযোগ পাইলে ক্ষমতা থাকলে রাষ্ট্রের মধ্যে ওরা নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা লাগবে। কি ঠিক না ঠিক? রোজা রাখি কেন? আমার মালিক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের রমজানের রোজা ফরজ ঘোষণা করছি। কথা কয় না? হে আল্লাহর বান্দারা, এক শ্রেণী আমার বাজানরা আছে, যখন তাদের কাছে বলা হয় যে রাজনীতি কি এই খুশি রাজনীতি সবাই কুকুরি বুঝতে পারি, বলে রাজনীতি করি মালিকের হুকুম পালন করি। হুকুম পালন করি, হ্যাঁ আল্লাহর বাজারা এক শ্রেণী বর্তমানে পাই গেছে মুক্তি আবার হুজুর আবার বিভিন্ন ক্ষেত্রে দাবিও করে যে আমরা রাজনীতি করি না। বলে বলে আমি জিজ্ঞেস করি বাজার, হ্যাঁ বর্তমানে যে শয়তানিয়া রাজনীতি, রাজনীতির নামে যে চুরি ধোঁকাবাজি জুলুম গুম খুন এইটা করে না, এটা ভালো। কিন্তু আমভাবে যদি বলে আমি রাজনীতি করি না, তাহলে কিন্তু বিপদ আছে। ঠিক আছে? বলে হুজুর তা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? আল্লাহ রাসূল রাজনীতি করে নাই? করছে করছে। রাষ্ট্র চালায় না? সাহাবায়ে কেরামরা রাষ্ট্র চালাইছে, রাজনীতি করছে। আচ্ছা, আল্লাহ কি বলছেন? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না। এখানে কি কথা কইছে? আবার পান না, কেটা কইছে? যে আমার নীতি আদর্শ অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে না ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। আমি বলছি না, আল্লাহ বলছে। হ্যাঁ আপনি কি করি না? আপনি করেন কি? আবার ফাসিকদের প্রশংসা এমন ভাবে করে মনে হয় যেন সবে মাত্র আল্লাহ বলি আসমান দিয়ে নাজিল হয়েছে। ওদিকে হাদিসের ভিতরে পরিষ্কার হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন ফাসিকদের প্রশংসা করা হয় আল্লাহর আরো থরথর করে কাঁপতে থাকে। কি বোঝে? পাগলামি মনে করছে। হ্যাঁ পাগলামি মনে করছে। আমার বাচ্চাদেরকে বলো, ঘরদারে মা বোনদেরকে বলবো, ভালো করে বোঝে। এই আমরা নামাজ পড়ি কার হুকুম পালন করি? আবার কর আবার কর। সেই রব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে বলেন আকিমুদ্দিন। কয় না তুমি নিজে ব্যক্তি দিন অনুযায়ী চলো, এটা কইছেন আল্লাহ? কি কইছে? দিন প্রতিষ্ঠা করো। দিন কি করো?
দিন প্রতিষ্ঠা করো। দিন কাকে বলে? বলে ইসলামের সমস্ত বিষয়গুলোকে একত্রিত করলে তার নাম হলো দিন। কথা ঠিক না ঠিক? তাহলে আমরা আল্লাহর দিন রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বাস্তবায়নের জন্য চেষ্টা করি, এইটাই হলো রাজনীতি। ঠিক না? এক শ্রেণীর বাজান আছে, অন্যায়ের ব্যাপারে শক্তি আছে কথা বলার, বলে না। শক্তি আছে হাত দিয়ে ফিরিয়ে পারে, ফিরে শক্তি আছে মনে মনে পরিকল্পনার মাধ্যমে অন্যায়কে ফিরানো, ফিরায় না, চেষ্টাও করে না। কথা ঠিক না? ঠিক। শুনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে জিহাদি বেরোলো না, থাকবে না, বলেন ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কি মৃত্যু? আর মুনাফিকের ব্যাপারে কুরআন কারীমে আল্লাহ বলেন, ফি দারকিল আসফালি মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবকা। হুজুর ধরবে ওলি কত মুনাফিকের কাতারের লোক। পরিষ্কার হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগহিরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। অন্যায়ের বিরুদ্ধে তোমাদের শক্তি থেকে অন্যায়কে হাত দিয়া ফিরাও, ওই পরিমাণ শক্তির মধ্যে বইলা ফিরাও, ওই পরিমাণ শক্তির মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঈমানের দুর্বল অবস্থা। কিসের দুর্বল? এটা ঈমানের সঙ্গে সম্পৃক্ত নেয়া। আকওয়া ঈমান হলো হাতে ফিরানো, আওসাদ ঈমান হলো মুখে বইলা ফিরানো, আর দুর্বল ঈমান হলো মনে মনে পরিকল্পনা করা কিভাবে ফিরানো যায়। কথা কওয়া বলেন। ও মনে করছেন আপনি বুদ্ধি না, আমার মাথার বুদ্ধি সত্যি তো নাই, সব আমার মাথায় চাপছে। এই রাজনীতি না করে হুজুরগিরি করলে এর যে কাজ দেখার অনেক ভালো হয়, বুঝি আমরা বুঝি না, শুধু বুঝি না। এমপি সে ভাই, সে মন্ত্রী, সে আমাদের কাছে দোয়া চাইবে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, দেখবেন একটা মাথা মারি দেবে, বুঝি না। এইবার আবার হুজুরকে একটু বিল্ডিং করিয়ে দেবে, বুঝি না। হ্যাঁ, আগে তো ওর অভাব নেই, বুঝি না, কথা কয় না, সব বুঝি। তখন দেখো যে হুজুরে বড় ভালো মানুষ, আর তখন আপনি ওরা যে চুরি করলে এইটার বিরুদ্ধে তখন কইবে, তখন হুজুরে ভালো মানুষ কইবি না, হুজুর খুব দিকে কেমনি একটু দিকে সুযোগ পাইলে ছেলে উঠে যায়, সুযোগ পাইলে না উঠলে মাটিও ফেলায়। এই যে মাহফিল করতে যাইয়া কত যে বাধা, হ্যাঁ আবার আওয়ামী লীগ করে বলে মুসলমান সন্তান দাবি করে। আচ্ছা, কত বড় আশ্চর্য কথা, কত বড় আশ্চর্য কথা। হ্যাঁ, তোমার হাদিসের কথা তুমি শুনবা না? তুমি মানতে পারো না, ভিতরে আফসোস তৈরি করো, আমি তো মানতে পারি, কথা কয় না। আর তুমি ওলামায়ে হক্কানি কোরআন হাদিসের কথা বলবে, আর সেটা তুমি ফিরে বা তোমার সে জালেম দ্বিতীয় আর থাকতে পারবে না, তাহলে শুনাইবে কেডা মিয়া? ওলামায়ে কেরাম যদি না বলে শুনাইবে কেডা? তা তুমি জাহান্নাম থেকে বাঁচবা কি করে? এখন একদল বাইরেছি, কিন্তু এরা আবার কয় যে আমার বাপের জানাজা নামাজ পড়াইতে হুজুর লাগবে না। শুনছেন? শোনেন না? নাম দরকার নেই, শুনছেন? হেরাই বলে হুজুর গো আর জানাজা নামাজ লাগবে না, হেরাই বলে পড়াইয়া বাপের রেস্টে পাঠাইবে। কেমনি পাঠাইবে জানবেন না? এই কিছুদিন আগে এক মন্ত্রী এই দোয়া করতেছে, আল্লাহ আমার নেতা শেখ মুজিবুর রহমান
আল্লাহ তার জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান তুমি দান করিল। আমরা শুনছে ও তাও শুনছে হ্যাঁ নেতারে বলে জাহান্নামের মধ্যে বড় একটা মাকাম দান করতে চায়। এইরকম যদি ওরা বাপের মায় জানো নামাজ পড়ায় আগেই তো জাহান্নামের ভিতরে ভালো স্তর উঁচু পাঠাই কথা কপাল ঘোরা। আরবি অক্ষর শব্দের মধ্যে টানের ভিতরে অর্থ পরিবর্তন হয়ে যায়। কথা ঠিক হবে ঠিক? আমরা কি করি টানতেছি না কথা না অর্থ বলছি আল্লাহ কেবল মাহবুব না। আর যদি নাটাই যদি কেউ অর্থ যদি ভালো আল্লাহ ছাড়া আরো মাহবুব আছে। এবার আছে না অবশ্যই আছে। অর্থ কি হয়েছে বাজার থেকে বলো সাবধানে বারবার পাগলাম নেই সে কদিন দুনিয়া চোখ খোলা থাকবে বাজার আমার ভেতরে রাগ করিও না। রাগ করে লাভ নাই। তোমার কবরে তুমি যাবা বাজার, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। বাজার ইতিহাস পড়িয়া দেখো ফিরআউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়া খোদাই পর্যন্ত দাবি করলো। এত বড় শক্তিধর তাকে বলার কেউ কোনো শক্তি নাই। বনি ইসরাইল ছেলে সন্তান গুলা দইরা দইরা জবাই করছে না কথা ঠিক করছিল দইরা দইরা জবাই করছে। কেউ বলার কোনো সাহস শক্তি নাই। বাজার এত বড় শক্তিধর বদমাইশ আমার মালিক যখন ওর হায়াতের বেলা শেষ হয়ে গেল নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর আমার মালিক তোকে মারছে। ঠিক না? এই জন্য ভাইদেরকে বলবো কথা বেশি লম্বা না, সঙ্গে বলি হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে সভাপতি সেক্রেটারি অমুক তমুক সমুক বিভিন্ন পদের অধিকারী আমার বাবারা, ভালো করে মনকে বুঝাও। তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে রওনা করো। বাজান বাজান এক যুগের উদ্ধারে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইত সামাজিক দিক থেকে তার সম্মান পরিচয় হিসেবে লাভ করতে পারত। একজন সম্মান কামাই করার জন্য গভীর অন্ধকারে ঘোড়ার পিঠে সওয়ার না হইয়া একটা গাদার পিঠে সওয়ার হইয়া ঘোষণা করে আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। একজন সূক্ষ্মভাবে যখন দেখলো এই খেয়ে ডাকতে বলে আহাম্মদ চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশের ভিতরে উঠা যাক, তখন তুমি দেখতে পারবা তুমি ঘোড়ার পিঠে না তুমি গাধার পিঠে। আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি ভক্তি, কেউ পরিচয় দেয় আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক ধনী, আমি অমুক সভাপতি, আমি অমুক সেক্রেটারি। এই পরিচয় কয়দিন চলবে রে বাজার, যে কদিন দুনিয়ার ভিতরে চক্ষু দুইটা খোলা থাকবে। যখন ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো, যদি তোমার বাড়ির দরজায় তোমার বাড়ির পাশে মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হয়েছে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া, তখন
देखो अरे रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई এখন তাকাইয়া দেখো এ আমার বড় লোক বাবারা এ আমার ধনী বাবারা সাদা তিনটা কাপড় দিয়ে তোমাকে পেট দিয়া ফলাইয়া রাখবে মাথার ভিতরে পায়ের ভিতরে বান দিবে বাদাম কেমন প্যাকেট করে তোমাকে ফালাইয়া রাখবে এখন তাকাইয়া দেখো আর মনকে বুঝা করে মন মাথার বান্ধে বুঝা গেল আর কদিন মাথা নাড়া শক্তি নাই মাথার বান্ধে বুঝা গেল আর কোন দিন উঠে বসার শক্তি পায়ের বান্ধে বুঝা গেল আর কোন দিন একটা চলার শক্তি নাই হে কবরের যাত্রীরা এমন ঘরে তোমার যাওয়া লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আব্দুল করিম হে রাউল করিম হে রহিমা খাতুন কবর দৈনিক তোমাকে ডাক দেয় আর বলে আব্দুল করিম আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল যুলমা আনা বাইতুল সুর হে আব্দুল করিম আমি একাকির ঘর অন্ধকারের ঘর আমি পোকামাকড়ের ঘর আমাদের সবাইকে মাফ করিয়া যদি মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই কবরের যাত্রীরা গুনার পর গুণা করিয়া যাইতেছে একটু চোখেও পানিও নেই চেষ্টাও নাই সবাই কেরাদের ইতিহাস করিয়া দেখো তারা কাঁদতে কাঁদতে আমার মাওলার কবরে ছড়িয়ে গেছে আল্লাহ আল্লাহ নবীর ইতিহাস পড়িয়া দেখো তারা কাঁদতে কাঁদতে আমার মাওলার কবরে ছড়িয়ে গেছে আরে আমার বাগানদেরকে বলো কার কখন কোন সময় যা কাটবে তোমারও জানা নাই আমারও জানা নাই আমার মালিক বড় দয়ার মালিক আমার মাওলা বড় মায়ার মাওলা যদি একবার দুই হাত মালিকের দিকে উঠাইয়া দুই চোখটা পানি ছাইরা একটু করুণ সরে ডাক দিতে পারো ও আমার দয়ার মালিক দরবারে হাজির আল্লাহ আল্লাহ আবার মাত্র দরবারে হাজির মালিক আমাদের গুনার কোনো শেষ নাই দয়া মায়া করে তুমি আমাকে মাফ করিয়া দাও আমার মালিক ডাক দিয়া বলে দূর করি না আমি পুরা পুরা শয়তান হাতের শহর দুঃখ করবো না আমি ধোয়াইয়া বসাইয়া আমার গুজরাটি কোলের ভিতরে টাকা না দিয়া পারবো না বলে পর্দারে মানুষদেরকে বলবো আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে তার খাস গোলাম বানাইয়া পর্দারে মা বোনদেরকে খাস বন্দি বানাইয়া তারপরে যেন কবরে ডাক দেয় আল্লাহুম্মা ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও হাত উঠাও কথা মনে করো চোখের পানি ফালাও আমার মালিকের দরবারে কাঁদবো আমার মালিকের দরবারে কান্না না
সে সংস্কৃতি ঘরে ঘর একদিনে ঘরে দরজা দিয়ে নতুন বহু লোকে স্বর্গ খাওয়াইল প্রথমে লোকে বাতাস করল কান্দে মা মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধারা কিভাবে কান্দে করে বসি রে আল্লাহর বান্দারা চোখ করে কান্দে আল্লাহর বান্দারা চোখ করে কান্দ তোমার আমার গুনার কামে জাহান্নামের আগুন জ্বলছে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া কান্না আমাদের সবাই বলে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ 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 জানি নজুর কার আম্মা কার আব্বা কার দাদা দাদু নানান আত্মীয় আমাদের তাকাইয়া লইছে আমরা দোয়া করলাম মায়ের করে তাদের খবরকে বেহেশতের বাগান বানায় আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين কেউ বলছেন না একজন আরেকজনকে একসঙ্গে হাত লাগাই তওবা করে কারণ এখানে অনেক আল্লাহ খাস বন্ধু আছে যাদের সঙ্গে তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না পর্দারে মা বোনরা যারা আসবে তারাও নিয়াত করে মুমিনদের সাথে আমরা তওবা করতেছি আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করুন আমিন এই বাজার এখানে যারা আছে সবাই তেল নরম না বাড়ি রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কি আর থাকবে এদের আল্লাহর হুকুম তোমরা সঠিক বান্দাদের সঙ্গী হও আমি অনুরোধ করবো চলাচলে বুঝি যেখানে এখানে চোখে পাই কলম নরম সুন্নাত তরিকার আমল মজবুত দিনার দিন তেল নেকে ঝোঁকে গুনাহ থেকে ফেরে এরকম জায়গায় যাইয়া তওবা করি মাওলার পাগল হইয়া কবরে যাওয়া লাগবে না যাদের চরমনায় তরিকা ভালো লাগে তারা তওবার ভিতরে নিয়াত করেন বর্তমান পীর সাহেবুল চরমনায় তার কাছে মুরিদ হয়ে গেলাম আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন আর তাদের চরমনায় তরিকা ভালো লাগে না যে কোনো এক সহি তরিকায় যান মাওলার পাগল হও চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যান সবাই বলেন আলহামদুলিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তওবা কে আমাইনি बातों से सब खाने से आए मेरा इस तौबा कबूल करो आओ बयात के हमें ऊपर गरीता सृष्टिया साबरिया आबिया नक्शबंदिया मुसाफिरिया ऊपर हाँ ओके सैयद मोहम्मद रसूल करीम खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद रसूल करीम साहिब आए मेरा इस तरीका
জন দোয়া করে ওঠেন, এত লোক পাইবেন, আবার দোয়া করবেন, বহু দূরের কথা না। দোয়ার আগে কয়েকটা কথা, ডাক্তারের কাছে গেলেই হয় না, প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ না খাইলে রোগ ভালো আর আশা করা যায় না। আল্লাহর বান্দা, আমার আব্বাজান বলতেন, দাদা মুরিদ হইলেই হয় না, তরিকার 5টা অংশ পুরুষের জন্য আর মহিলাদের জন্য 2 অংশ। আব্বাজান রহমতুল্লাহ বলতেন, ঠিক মতো পালন করে দেখো, আল্লাহ রহমতের ভরসা করে বলতে পারি, শয়তান এবং নফস আল্লাহ ফজল করবে, তোমাদের এই গুনার কাজের কাছেও নিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে, কেউ ঠকছে ধরে বল, কেউ ঠক। আগে নামাজ ভালো লাগছে না, হুশ থাকতে নামাজ ছাড়তে পারে না। আগে চোখে পানি ছিল না, এখন জোর করি হবে, চোখের পানি ঠেকাই রাখতে পারে না। একবার সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা লাগবে। কার থেকে? 2 নম্বর ওষুধ আল্লাহর যে কিতাব পড়া লাগবে। অনেকে নবেল নাটক নাস্তিকদের বই হইয়া দেড় পাথরের মতো শক্ত হয়েছে। আল্লাহর যে কিতাব পড়লে শক্ত পাথর দিয়ে দেন, মোমের মতো গলিয়ে যায়। আব্বাজান দাদাজা আল্লাহর যে কিতাব নিয়ে এই পিছনে গেটের পাশে মোজাইক প্রকাশনা প্যানেল লাগাইয়ে বসা আছে, ওখানে মাওয়াজে কারিমা আব্বাজানের ওয়াজ নিয়ে পড়িয়ে মোমেনের হাতিয়ার, নারীর কোথায় ভুল করে দাদাজানের 27 খানা কিতাব আর অনেক কিতাব পাইলে নিয়েছে। 3 নম্বর সপ্তাহে 2 ওষুধ মহিলাদের জন্য, 3 নম্বর সপ্তাহে হালকা থেকে তালিমে থাকা লাগবে, 4 নম্বর মাসিক হিসেবে কষ্ট সবুজের থাকা লাগবে, 5 নম্বর চরমনে যে বছর 2 মাহফিল হয় জানে জানে এই বিনা ওজরে চরমনে মাহফিল কামাইটা ওরা পাবে না। যারা চরমনে এসেন দেখছেন, ওই জমিন আল্লাহ আলাদা একটা বরকত রাখছে, ঢাকা বুঝবে কেন আল্লাহ যাওয়ার তৌফিক দান করে। আর এই কাঠটা দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে আসেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কাঠ, যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রাখছেন, আল্লাহ ব্যবসা বরকত দেবেন। যারা ব্যবসা করেন না ঘরে নিয়ে রাখছেন, আল্লাহ বিভিন্ন বিপদ আমার থেকে হেফাজতে রাখবেন। সবাই নেবেন না, যারা বছরের ভিতরে যখন এক সময় 500 অথবা 10 চাউলের মূল্য চর্বনাই মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে দিতে পারবেন, তারাই নেবেন, বাকিরা না। এখন আসলে দোয়া করেন, আল্লাহ মামিক আল্লাহ অনেকের দোয়া চাইছে, ওই মোহাম্মদের নোমান সাহেবের জন্য দোয়া চাইছে, আল্লাহ অনেক সিদ্দিক ভাইয়ের জন্য দোয়া চাইছে, মুজাহিদ আর অনেকেই দোয়া চাইছে, কে কোন দিয়ে ধার করছে জানি না। আল্লাহ আমাদের সবাই বলে নেক মাকসাদ পুরা করে দেয়। আল্লাহ অনেকে অসুস্থ সবাই সুস্থ করে দেয়। পর্দারের মা বোনরা কোন নিয়ে ধার করছে জানি না, সবাই যেন নেক মাকসাদ পুরা করে দেয়। আল্লাহ মাহবুবকে হেদায়েতের জড়িয়ে বানাই দেয়। মালিক হককে হককে প্রকাশ করে দেয়, বাতিলকে বাতিল করে প্রকাশ করে দেয়। আমাদের সবাইকে হকে পথে থাকার তৌফিক দান করে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেখা করবেন ডান দিক থেকে বাম দিকে যান, আগে পক্ষে সাবধান করবেন।